হাওড়ার জগৎবল্লভপুরের একাধিক জায়গায় বাড়ছে জলস্তর। ডিভিসি জল ছাড়ায় ভেঙেছে একাধিক নদীর বাঁধ। চলছে সেই বাঁধ মেরামতির কাজ। ঘটনাস্থলে জগৎবল্লভপুরের বিধায়ক শীতনাথ ঘোষ সেখানে পৌঁছে গিয়েছেন এলাকার বিধায়ক, এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁধ ভেঙে বিপত্তি। ডিভিসি একদিকে জল ছেড়েছে এবং জল ছাড়াই জলের তোড়ে ভেঙে গিয়েছে বাঁধ। সেই বাঁধ মেরামতির কাজ চলছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই মুহূর্তে কি পরিস্থিতি? একেবারে যে দেখতে পাচ্ছি যে নদী যে বাঁধগুলো রয়েছে, অর্থাৎ বাইপাস যে রোড রয়েছে সেই রোডগুলো যেরকম জলের তোড়ে ভেঙে গেছে এবং সেই বাঁধগুলোই মেরামতের কাজে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তারপর থেকে দেখা যায় শীতনাথ ঘোষ জগৎবল্লভপুরের বিধায়ক সারা রাত তাদের ব্লকের সমস্ত আধিকারিককে নিয়ে শাল বর্গা খুঁটি এবং বাঁশের ব্যারিকেড বালির বস্তা দিয়ে এই বাঁধগুলো মেরামতির চেষ্টা করছে। গতকালকেই আমরা দেখিয়েছিলাম কিভাবে অতি ভারী বৃষ্টিতে একেবারে জগৎবল্লভপুরে দুটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে রয়েছিল। চাঁদপুর যদুপুর এলাকার লোকেরা এখনই দুটো গ্রাম বিচ্ছিন্ন রয়েছে। তবে এই এলাকায় যে প্রশাসনের লোক ঢুকেছে এবং সারা রাত ধরে বাঁধ মেরামতির কাজ করেছে এবং সেটা গ্রামে খানিকটা স্বস্তি, এবং যারা অবস্থায় রয়েছে তাদের স্থানীয় স্কুলেও পাঠানো হয়েছে। তবে প্রশাসন অবশেষে নড়ে চড়ে বসেছে। গতকাল রাত তারা এলাকার বিভিন্ন জায়গায় যেখানে বাঁধগুলো ভেঙেছে, বাইপাস রোডগুলো ভেঙে গেছে, সেখানে বালির বস্তা দিয়ে সারানোর মেরামত করার চেষ্টা করছে, যাতে আর যদি ডিভিসির জল অতিরিক্ত ছাড়ে এবং ভারী বৃষ্টি হয় তাহলে বন্যা পরিস্থিতি একবারে তৈরি হবে। জগৎবল্লভপুরের বেশ কিছু ব্লক ডুবে যাবে, সেই আতঙ্কে ভুগছে গ্রামবাসীরা। তবে এই মুহূর্তে জোর কদমে কাজ চলছে এবং প্রশাসনিক লেভেলে সকলে, অর্থাৎ পঞ্চায়েত লেভেলে এবং বিধায়ক সবাই এই ঘটনাস্থলে উপস্থিত এবং বাঁধ মেরামতির কাজ চলছে। বেশ, ধন্যবাদ জানাবো জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাঁধ ভেঙে বিপত্তি। ডিভিসি জল ছাড়াই জলে তোড়ে ভেঙে গিয়েছে নদীর বাঁধ, এবং বাঁধ নির্মাণের সেখানে পৌঁছে গিয়েছেন এলাকার বিধায়ক।